নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, বিকেল এখন 5টা। এদেশে শুরু হয়েছে এখন হেমন্তকাল। হেমন্তের ঠান্ডা হাওয়া, পাতা ঝরার দিন, আর বাগানে যেটুকু যা ফলমূল আছে তাদেরকে তুলে নিয়ে ঘরে ফেরো। হয় খেয়ে নাও, আর না হলে সংরক্ষণ করো। বেলাটা এখন অনেকটা ছোট হয়ে এসেছে। মাস তিনেক আগেও যখন সন্ধে হতো রাত্রি 8:30-9টায়, এখন সেটা 6:30টাতেই। চলুন যাই। আবার সন্ধেবেলায় একবারটি চলে এসেছি বাগানে। আঙুর গাছটার কি অবস্থা হয়েছে পিছন দিকটা দেখুন না, আস্তে আস্তে ওর পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। প্রায় বলতে গেলে এখন তো হেমন্তকাল, এবার সব পাতাগুলো শুকিয়ে ঝরে যাবে। চলুন, যে কটা আবার ফল পড়ে আছে গাছের তলায় একটুখানি কুড়িয়ে নিই। দাঁড়ান, ব্যাক ক্যামেরা করছি। এই যে এসেছি প্রুন গাছটার তলায়, যে কটা ফল হয়েছে একটু কুড়িয়ে নেবো বলে। এখনও গাছ ভর্তি প্রচুর ফল, আর এই যে পড়েও আছে অনেকগুলো, যেগুলো আজকেই দুটো তিনটে, আহা এটাকে পা দিয়ে দিয়েছে, চারটে, আগে যখন গরম ছিল তখন তো দিনে 2বার করে ঘাসগুলোতে জল দিতে হতো। এই ঘাসগুলো মেনটেন করার জন্য প্রচুর জলের দরকার হয় জানেন। আর তাতে অসুবিধা যেটা হলো, গাছ থেকে যখনই ফল পড়তো ওই জল পেয়ে পেয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। এই গাছের তলাটাও দেখুন না, একদম নীল হয়ে আছে। বহু ফল নষ্টও হয়ে গেছে। তবে আস্তে আস্তে এরা আবার মাটির সঙ্গে মিশেও যাবে। তবে আমার বাড়ির যিনি গার্ডেনার আছেন উনি একটি খুব ভালো বুদ্ধি দিয়েছেন। উনি বলছেন, তোমার তো এই এতগুলো রেস্ট বেড আছে মহুয়া, তুমি 2টো রেস্ট বেডকে এই উইন্টারে তোমার কম্পোস্ট বিন হিসাবে ব্যবহার করো। যত তোমার বাগানের এই যে নষ্ট হওয়া ফলমূলগুলো আছে তাদেরকে তুমি ওখানে জড়ো করো। 4-5 মাস পরে যখন বসন্ত আসবে, এটি তখন তোমার গাছেদের জন্য ভীষণ ভালো জৈব সার হিসেবে ব্যবহার হবে। কালকে করবো ওটা জানেন। এই যে একটা ট্রে নিয়েছি, চলুন এবার নিয়ে আসি। বুঝতে পারিনি এতগুলো আবার পড়েছে বলে, আমি ভেবেছি বোধ হয় 5-7টা পড়বে, হাতে করে নিয়ে চলে যাব। কিন্তু ও বাবা, দেখছি আজকে অনেকগুলো ফল দিয়েছেন। সেখানটা জড়ো করে গেছিলাম তো। আর পেকে টুসটুস করছে একদম। অর্ধেক গাছ খালি হয়েও গেছে, আর অর্ধেক মতো আছে। আসলে পেরে নিলে তো পেরে নেওয়া যায়, কিন্তু অপেক্ষা করি গাছ থেকে যেগুলো টুকটুক করে পড়ে আমি সেগুলো এসে কোড়াই। সেগুলো ভারী মিষ্টি হয়, আর গাছে ফলগুলো দেখতেও তো ভারী ভালো লাগে। একটু একটু করে এইরকম কুড়িয়ে নিয়ে যায়, 4 জনের জন্য এটা যথেষ্ট। এই যে এতগুলো তো হয়েছে, চলুন একবার পিচ গাছটার ওখানটাতেও যাই, দেখি ওখানে কোনো ফল পড়ে আছে কিনা আজকে। নষ্ট, পিঁপড়ে পিঁপড়ে যে কটা আছে পেরে নি। পিঁপড়েতে খেয়ে নিচ্ছে দেখছেন। সব পিঁপড়ে খেয়ে নিচ্ছে সব। গাছের তলায় এই যে দেখছেন এত ফল পড়ে নষ্ট হচ্ছে, এদেরকে নষ্ট না করে ওই যে দূরে দেখছেন কাঠের বক্সগুলো আছে, ওখানে কালকে জমা করব, দিয়ে মাটি চাপা দিয়ে দেবো, হয়ে যাবে জৈব সার। পিচ আর নেই, পিচ প্রায় শেষ, আছে কিছু এখনো প্রুন। এই দেখুন না, অলরেডি পাতা ঝরতে শুরু করে দিয়েওছে। কিছু ফল এখানে জড়ো করেছি, এখনো প্রচুর, বোধহয় 20-25 কেজি বোধহয় নষ্টই হলো, তার বেশি তবু কম নয়। এখন এইদিকে কটা আছে, কিন্তু ওইগুলো সব কাঠবেড়ালিতে খেয়ে নিয়েছে। চলুন ঘরে যাই, বাচ্চাদেরকে এইগুলোকে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে দিই। আজকে তো আমাদের এখানে আবার দিওয়ালি। দিওয়ালিতে আমাদের সামনের বছর থেকে ছুটি দেবে, এবছর আর দেয়নি। তবে আমাদের পাশের পাড়াতে যে মন্দিরটা আছে, মাঝে মাঝে আপনাদের নিয়ে যেতাম মনে আছে, সেখানে যাবো আজ বন্ধুদের সাথে রাত্রিবেলায় কালী পুজোর জন্য। রামার নাচ দেখাচ্ছে।
এটা কি গান রে? I don't know, but I've seen a lot of people do this. তাই বুঝি? You know how to do the Macarena? Okay. Good job. You're And then? Yeah? Oh, you must have stabbed. রাত্রি এখন প্রায় 9টা। আমি আর আমার 2 বন্ধু আর তাদের দুজনের হাজবেন্ড সবাই মিলে বেরিয়েছি পাশের পাড়ার কালী পুজো দেখতে। বাচ্চাদেরকে কেউই নিইনি, কারণ কালকে তো আবার স্কুল আছে। তবে লাগবে 8 ঘন্টা মতো পৌঁছাতে। চলুন ধীরে সুস্থে পৌঁছাই, দিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। রাত্রি এখন প্রায় 9:30। আমাদের এখানে যে মন্দিরটি আছে ওখানেও খুব সুন্দর কালী পুজো হয়, দুর্গাপুজোও হয়। এবার বহুজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি এবার তুমি কেন কোথাও দুর্গাপুজো দেখাতে নিয়ে গেলে না। আসলে দুর্গাপুজোর সময় ওই যে 2 দিন সন্ধ্যাবেলায় বাইরে বসে বসে ফাংশন দেখেছি, তারপরেই প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য নিজেও বেরাতে পারিনি, আপনাদেরকেও নিয়ে যেতে পারিনি। কিন্তু কালী পুজোটা এখন ঠিক আছে। গতকাল তো আমাদের পাড়ার কালী পুজোটা হয়েছে, আর আজকেই মন্দিরের পুজোটা আছে। মেয়ার বাবা আসেনি, বাচ্চাগুলোকে নিয়ে আসেনি, স্কুল শুরু তো। আর কালী পুজো রাতে গতকাল ওরা অলরেডি স্কুল কামাই করেছে, আজকে আবার নিয়ে এলে আবার আগামীকাল হয়ে যাবে। ওই জন্য ওর বাবা আর আসেনি, বাচ্চাদের নিয়ে বাড়িতে আছে, আর আমি এসেছি বন্ধুদের সাথে। চলুন ভেতরে যাই, মাকে দর্শন করাবো আপনাদের। বছর 3 আগে আপনাদেরকে একবার কালী পুজোর সময় এই মন্দিরটিতেই এনেছিলাম। মাঝে 2 বছর কেটে গেছে, আর আসা হয়নি। কিন্তু আজকে আমরা এই 3 জনের জোর করেই এলাম, জানেন। সংসারের পিছু টান তো কিছুতেই পিছু ছাড়ার নয়। বড্ডই সেই ছকে বাঁধা রুটিন মাফিক জীবন, কিন্তু একদিন সেই রুটিনটাকে ভাঙতেও হবে। এই কালী পুজো দুর্গা পুজো বছরে তো একটা বারই আসে, একটু না হয় রুটিনটা ভাঙলাম। ওর বাবা তো বড্ডই ভালোবাসে এই মন্দির টন্দিরে আসতে, কিন্তু তার তো সোমবার মানে আজকে প্রচন্ড কাজের চাপ। সেই তখন বললো যে আমার যখন সম্ভব হবে না তুমি ঘুরে এসো, বাচ্চাদেরকে আমি রাতে খাইয়ে টাইম মতো বেডে পাঠিয়ে দেবো। ব্যাস, বাচ্চাদের আর আমার চিন্তা রইল না। বাকি 2জন বন্ধুর বাচ্চারা বেশ একটু বড়, তারা নিজেরা ওইটুকু টেক কেয়ার করতে পারে। তাই চলে এলাম 3 জনে। বন্ধুদের সঙ্গে আপনাদের একবার পরিচয় করাই, সবুজ শাড়িতে সুজয়া আর এই বটল গ্রিন শাড়িতে রানী। বাকি বন্ধুদের সাথেও যোগাযোগ করেছিলাম, কিন্তু ওই একই, ছোট বাচ্চা, তারপরের দিন স্কুল অফিস সবই। এই মন্দিরটা দিনের 2 রকম সময় 2 রকম সৌন্দর্য। দিনের আলোতেও যেমন অপূর্ব সুন্দর লাগে, আর রাতের আলোতে লাগে একদম অন্য রকমের সুন্দর। দুর্গাপুজোর সময় এলে এই রাত্রিবেলার দিকেও কিন্তু ভিড় থাকে, কিন্তু কালী পুজোটা যেহেতু একদম তিথি নক্ষত্র মেনে হয় আর উইকডেসে হচ্ছে, ওই জন্য এরকম খালি খালি। তবে ভেতরে কিছু লোকজন আছে, চলুন ভেতরে আপনাদের লোক দেখাতে পারবো। আপনারা তো এই হলটা চেনেনও, এই হলটার এই দরজাটা দিয়ে ভেতরে যেতাম, আর ভেতরেই দুর্গাপুজো হতো, সেটা দিয়েই এখন যাচ্ছি। খুব ভালো সময়ই এসেছি দেখুন। একটু বসতে না বসতেই 108টা প্রদীপ জ্বালানোর জন্য সকলকে ওনারা ডাকলেন। দাঁড়িয়েছি এখানে তারই লাইনে, প্রতি ফ্যামিলি থেকে একজন করেই প্রদীপ জ্বালাতে পারবেন। তো এই জন্য লাইনটা আবার একটু ছোট হয়ে গেল। ওই যে দেখছেন প্রদীপগুলো রাখা আছে, ওইখানেই সবাই জ্বালাবো ধূপ দিয়ে। দুদিকে 2টো লাইন হয়েছে, ওই দিকেও কিছুজন জ্বালাচ্ছেন আর এই দিকেও কিছুজন। সি গ্রিন শাড়ি পরে যে মেয়েটিকে দেখছেন, ওর নাম রিচি, ও আমাদের বাঙালি গ্রুপের বন্ধু। তবে দুর্গাপুজো কালী পুজোর সময় ওই মন্দিরটাতে খুব আসে, পুজোর কাজ করতেও খুব ভালোবাসে। বন্ধু ডাকছে, চলুন একবার ওটাই যাই। ওটা করেই তো আরতি হচ্ছিল, মনে হচ্ছে একবারটি ছুঁতে পারবো। দক্ষিণ ভারতীয় মন্দির হলেও এখানে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো সব পুজো হয়। আর ব্রাহ্মণ মশাইকে দেখেও কি চিনতে পারছেন? 3 বছর আগে যখন আসতাম আপনাদের নিয়ে মন্দিরে, ইনি কিন্তু পুজো করতেন। চলুন, ও বলছে সবাইকে তুমি একটুখানি তাপ দিয়ে দাও। মহাপুণ্যের কাজটি যখন পেলামই, হাত ছাড়া করে আর লাভ নেই। ওকে একটুখানি আশিস দিলাম, দিয়ে চলুন বাকি সবাইকে একটুখানি ঘুরিয়ে নিই। দিনটা এখনো পর্যন্ত ভারী সুন্দর কাটলো।
অসম্ভব সুন্দর পুজো দেখলাম, মায়ের দর্শন করলাম, আর উপরি পাওনা হলো বহু প্রবাসে ঘরকন্যা পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা হলো। এই দেখুন না, সামনে একজন উনি কথা বলছেন, ওনার মা এসেছেন, ওনার মা নাকি আমার ব্লগ দেখতে খুব ভালোবাসেন। বলছে একটা ফটো তুলবো, আমি 100 বার তুলবেন, আসুন কাছে আসুন। বলতে দুজনে মিলে তাই একটা ফটো তুললাম। দিনগুলো যেন জলের মতো বয়ে যাচ্ছে। দেখতে দেখতে প্রবাসে ঘরকন্যারও 5 বছর বয়স হতে যায়। 2020 নভেম্বরে হয়েছিল প্রথম পথ চলা। সময় এবার একটু পুষ্পাঞ্জলি দেবার, চলুন দিয়ে নিই। এখানের পুজো শেষ হবে, তারপরে রাত্রি 12টা থেকে শুরু হবে হোম, একদম ভোর 3:30 4টে অবধি। সেটা এই বছর আমরা থাকতে পারবো না, কারণ সেইভাবে তো বাড়ি থেকে কথা বলে আসিনি। পরের বছর যদি সম্ভব হয় ওর বাবাকে আগের থেকে বলে আসবো, দিয়ে আপনাদের এই মন্দিরে কিভাবে হোম হয় সেটাও দেখাবো। মোটামুটি সবাই এবার বাড়ি যাবার পথ ধরেছে, 12টা বাজে। এই যে গোটা মোটামুটি হল খালি হয়ে গেছে। চাইলে এই সময় আপনি একদম ঠাকুরের সামনে গিয়ে ফটো তুলতে পারেন। সব হয়ে গেছে পুজো, এবার বাড়ির রাস্তা ধরলাম, প্রায় 12টা মতো বাজতেও যায়। পৌঁছাতে আরও 20 মিনিট আধ ঘন্টা মতো লাগবে। এখানে একটু ভোগেরও ব্যবস্থা আছে, অল্প একটু ভোগ খেয়ে তারপর বাড়ির পথ ধরবো। এই যে এইখানে রয়েছে ভোগের ব্যবস্থা, গরম খিচুড়ি, পায়েস, আরো অনেক কিছু। একটু মুখে দিয়ে তারপর ধরবো বাড়ির পথ। ফিরে এসেছি বাড়িতে, রাত্রি প্রায় 12:30টার কাছাকাছি। ঘর একদম নিস্তব্ধ, বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে, ওর বাবাও ঘুমিয়ে পড়েছে। যাই হোক চলুন এবার আমিও বিছানায় যাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।